2026 সালে মেসেঞ্জারে চলে আসছে নতুন 4টা সেটিংস। এই 4টা সেটিংস এর কাজ দেখলে ভাই আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। তো কোন 4টা সেটিংস, এই 4টা সেটিংস এর কাজ কি আমি আপনাকে বিস্তারিত মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। এখন আমি আপনাকে দেখাবো প্রথম সেটিংস। এর জন্য আপনি মেসেঞ্জারে আসবেন, তারপর এখানে যে একটা আইকন দেখতে পাচ্ছেন এগুলো আকারে আপনি এখানে ক্লিক করবেন। তারপর উপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মেটা এআই। মানে এখন থেকে আপনি মেসেঞ্জারে কোনো কিছু জানতে চাইলে জাস্ট আপনি এখান থেকে প্রশ্ন করবেন, সরাসরি আপনাকে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিবে। আমি এখানে লিখছি বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদের নাম কি, জাস্ট এখান থেকে আমি সেন্ড করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ নাম চলে আসছে, তারপরে কত সালে নির্মিত হয়েছে সেটা চলে আসছে, এবং কত হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে সেটা কিন্তু চলে আসছে, এবং বিশ্বের মধ্যে 10তমের মধ্যে আছে সেটা কিন্তু আমাকে সুন্দরভাবে বলে দিছে। এইরকম ভাবে কিন্তু আপনি সবকিছু এখন মেসেঞ্জার এআই এর মাধ্যমে জানতে পারবেন। তারপর আপনি মেসেঞ্জার এআই এর সাথে আপনি কিন্তু কথাও বলতে পারবেন। এখানে আমি লিখে দিয়েছি কেমন আছেন প্রিয় ভাই। দেখতে পাচ্ছেন আমাকে বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন, কোনো সাহায্য লাগবে। এইরকম ভাবে কিন্তু আপনি এখন থেকে মেসেঞ্জার এআই এর সাথে চ্যাট করতে পারবেন, যে কোনো প্রশ্ন করলে প্রশ্নের উত্তর পাবেন। এখন আমি আপনাকে দেখাবো মেসেঞ্জারের দ্বিতীয় সেটিংস। এর জন্য আপনি মেসেঞ্জারে আসবেন, নিচে পেয়ে যাবেন মেনু, আপনি এখানে ক্লিক করবেন। এখানে পেয়ে যাবেন সেটিংস, এখানে ক্লিক করবেন। এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন, এখানে পেয়ে যাবেন অ্যাক্সেসিবিলিটি, এখানে ক্লিক করবেন। এখানে পেয়ে যাবেন কালার ফিল্টার, এখানে ক্লিক করবেন। এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি 4টা কালার চলে আসছে, মানে এখান থেকে আপনার আইডির নিচে যে বাতিটা আছে এটা কিন্তু আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন। আমি যদি 2 নম্বরটা দিয়ে দেখতে পাচ্ছি এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। 3 নম্বরটা দিয়ে দেখতে পাচ্ছি এখানে আইকনটা কিন্তু সবুজ ছাড়া অন্যরকম হয়ে গেছে। যদি আমি এটা দিই তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। এরকম ভাবে আপনার মন ইচ্ছা মত কালার কিন্তু আপনি দিতে পারবেন। এখন আমি আপনাকে দেখাবো মেসেঞ্জারের তৃতীয় সেটিংস। এর জন্য আপনি মেসেঞ্জারে চলে আসবেন, তারপরে নিচে পেয়ে যাবেন মেনু দেখতে পাচ্ছেন, আপনি এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনি পেয়ে যাবেন সেটিং দেখতে পাচ্ছেন, সেটিংসে ক্লিক করে দিবেন। এখান থেকে স্ক্রল করে আপনি নিচে চলে আসবেন। তারপরে আপনি এখানে পেয়ে যাবেন প্রাইভেসি এন্ড সেফটি দেখতে পাচ্ছেন, আপনি এখানে ক্লিক করবেন। এখানে আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অ্যাপ লক একটা অপশন, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আনলক উইথ দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি এটা অন করে দিবেন। তারপর এখান থেকে আপনার মোবাইলের লকটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। এটা করলে কি হবে আমি আপনাকে বলি। এই জিনিসটা যদি অন করেন তাহলে আপনি যারা আপনার মেসেঞ্জারে কেউ প্রবেশ করতে পারবে না, আপনার মেসেঞ্জারে কিন্তু অটোমেটিক লক হয়ে যাবে। যদি আপনি প্রথমটা সিলেক্ট করে রাখেন তাহলে আপনি যখন মেসেঞ্জার থেকে বের হয়ে চলে আসবেন তখনই কিন্তু আপনার মেসেঞ্জারটা লক হয়ে যাবে। যদি আপনি 1 মিনিট সিলেক্ট করে দেন তাহলে 1 মিনিট পর মেসেঞ্জার লক হয়ে যাবে, এবং এখানে লেখা আছে 15 মিনিট এবং 1 ঘন্টা। যদি আপনি এটা সিলেক্ট করে রাখেন তাহলে এত মিনিট পরে কিন্তু 1 ঘন্টা পরে আপনার মেসেঞ্জার লক হয়ে যাবে, আপনি যারা মেসেঞ্জার আর কেউ লগ ইন করতে পারবে না। এখন আমি আপনাকে দেখাবো মেসেঞ্জারের চতুর্থ সেটিং, যেটা কিন্তু আপনাকে অনেক নিরাপত্তা দিবে। এর জন্য আপনি মেসেঞ্জারে আসবেন, নিচে পেয়ে যাবেন মেনু, আপনি এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি পেয়ে যাবেন সেটিংস, আপনি সেটিংসে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনি পেয়ে যাবেন অ্যাক্টিভ স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। এখান থেকে যদি এসএমএসটা আপনার অন করা থাকে এটা আপনি অফ করে দিবেন, তাহলে আপনি যখন মেসেঞ্জারে চলে আসবেন বা মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকবেন আপনার কোনো বন্ধু বুঝতে পারবে না যে আপনি মেসেঞ্জারে অ্যাক্টিভ আছেন। আমি মনে করবো এসএমএসটা প্রত্যেকের অফ করে রাখা উচিত, যারা বিজি থাকেন, যারা সবসময় কাজ করেন। আপনাকে যখন কেউ মেসেজ পাঠাবে আপনি কিন্তু তাদের সমস্ত মেসেজ দেখতে পারবেন, কিন্তু তারা কিন্তু বুঝতে পারবে না। অবশ্যই আপনার এসএমএসটা অফ করে দেবেন যদি আপনাদের ভালো লাগে। তো আশা করি বুঝতে পেরেছেন এই ছিল মেসেঞ্জারের গুরুত্বপূর্ণ 4টা সেটিংস। আশা করি আপনার ভালো লাগছে। কোন সেটিংটা ভালো লাগছে অবশ্যই জানাবেন, আর দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।